নমস্কার বন্ধুরা, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। অনেকদিন ধরেই ডাইনিং টেবিলের কভারটা পাতা ছিল, সেই জন্য ভাবলাম আজকে একটু চেঞ্জ করে দিই। একভাবে অনেক দিন ধরেই দেখছি, সেই জন্য আর ভালো লাগছে না। ভাবলাম একটু চেঞ্জ করে অন্য কিছু পাতি, তাহলে দেখতে আবার বেশ ভালো লাগবে, আর ঘরটাও একটু অন্যরকম দেখাবে। একই রকম জিনিস দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, সেই জন্য একটু নতুনত্ব কিছু করলে বেশ ভালো লাগে দেখতে। আর এই যে এখন যে কভারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কভারটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনেছিলাম, কখনো পাতা হয়নি, তো আজকে ভাবলাম এই কভারটাই পেতে নেব। নতুন নতুন জিনিস পাতে কিন্তু বেশ ভালো লাগে। আমার বিছানার চাদরও নতুন নতুন হলে বেশ ভালো লাগে, আবার এইসব কভারগুলোও যদি নতুন নতুন পাতা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। কালকে বিকেলবেলার দিকে একটু বেরিয়েছিলাম, তো তখনই আর কি বাজার থেকে টুকটাক সবজিপাতি এটা সেটা কিনে নিয়ে এসেছিলাম, আর তার সঙ্গে এই ফুলকটাও নিয়ে এসেছিলাম। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তো কাল বিকেলেই আমি একটু পুজোর জন্য গাঁদা ফুল কিনে নিয়ে এসেছিলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, প্রচুর কাজ রয়েছে, তো ভাবলাম সমস্তটাই ঝাড়া পোছা করে তারপরেই আর কি স্নান করে পুজোটা করতে যাব। আর অন্য দিন কি হয়, সকালবেলায় আগে বৃহস্পতিবার দিন পুজোটা করে ফেলি, কিন্তু আজকে এত ঠান্ডা রয়েছে আর স্নান করতে পারছি না, তো ভাবলাম যে একবারে একটু দেরি করেই পুজোটা করব। আজ কিন্তু একদম সকাল সকালই কাজটা শুরু করেছি, আর নাহলে দেখা যাবে সময়ের সঙ্গে আর পেরে উঠবো না, কেন কি বৃহস্পতিবার দিন কাজের চাপটা একটু বেশি থাকে। ঘর দুয়ার পরিষ্কার করে তারপরে স্নান পুজো করে তারপরে দুপুরে রান্না করব। আর যদি আগে পুজোটা করে নিতাম তাহলে এই কাজগুলো আবার পড়ে থাকতো, আর ঝাড়া পোছার কাজগুলো সবসময় স্নান করার আগে করলেই বেশ ভালো হয়। পুজো করে তারপরে ঘরবাড়ি ঝাড়তে কীরকম একটা খারাপ লাগে, মনে হয় যেন পুজো করার পর ঘরবাড়ি ঝাড় দেওয়া বা ঝাড়া এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না। তো সেই জন্যে আমি সবসময় চেষ্টা করি একবারে ঘর দুয়ার ঝেড়ে পুছে পরিষ্কার করে পুজোটা দেওয়ার। সমস্ত ফুলগুলো জায়গা মতন রেখে দিলাম, আর এই যে ফার্নিচারগুলো একটু মুছে পরিষ্কার করে নেব। এত ধুলো কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না, আর আমি তো থাকি একদম সেই ছতলার উপরে। ছতলার উপরে তো সেভাবে কোনো ধুলোবালি থাকার কথা নয়, তবুও যেন ঘরের ভেতরে প্রচুর পরিমাণে ধুলো হয়। ফ্ল্যাটে আসার আগে ভেবেছিলাম যে ওপরে থাকলে মনে হয় যেন ধুলোবালি একটু কম হবে, পোকামাকড় কম হবে, আর পরিষ্কার পরিচ্ছন্নতাও একটু হয়তো কম করতে হবে, কিন্তু সেরকমটা কিছুই হয়নি। এখানে আসার পর দেখছি ধুলোবালি আরও বেশি পরিমাণ মাত্রায় দেখা যাচ্ছে। আর ওই কারণেই প্রত্যেক দিন আমার কোনো না কোনো ফার্নিচার মুছে পরিষ্কার করতেই হয়। তবে একদিনে তো সমস্তটা করা হয়ে ওঠে না, কখনো এটা কখনো ওটা এভাবেই করে নিই। আর এই যে বিছানাটা এরপরে তুলে নেব, আর সকালবেলায় বিছানাটা গোছানো হয়নি, আজকে ভেবেছি বিছানার চাদরটা চেঞ্জ করব, তো সেই কারণেই সমস্তটা রেখে দিয়েছিলাম এভাবে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বিছানার চাদরটা চেঞ্জ করে একটা নতুন চাদর পেতে নিয়েছি, আর এই চাদরটা আমি আমার ফ্রেন্ডরা এসেছিল তখন ওদের সঙ্গে টাটা গিয়ে দুটো চাদর কিনেছিলাম, তার মধ্যেই এই যে আজকে একটা পেতে নিলাম। বিছানার চাদরটা আমি সবসময় সাদা কিনতেই বেশি পছন্দ করি, আমার সাদা চাদরটা বেশি ভালো লাগে, আর সাদা চাদর পাতলে ঘরটা বেশ একটু বড় বড় দেখায়। আর যেহেতু আমার ডিপ কালারের কালার করা রয়েছে দেওয়ালে, তো সেই জন্য একটু হালকা পর্দা বা হালকা বিছানার চাদর এই ধরনের জিনিসগুলো দিতেই আমি বেশি পছন্দ করি।
আর ঘরে যদি ডিপ কালারের রং করা থাকে আর তার মধ্যে যদি আবার ডিপ ডিপ কালারের চাদর পাতা হয় তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য লাইট কালারের চাদরগুলোই আমি সবসময় পাতি। অ্যাকোরিয়ামে আগে যে দুটো মাছ ছিল সেই দুটো তো মারা গেছে, তারপরে অ্যাকোরিয়ামটা ওভাবেই রেখে দিয়েছিলাম, আর কোনো মাছ কেনা হয়নি। আর অ্যাকোরিয়ামটা ফাঁকা এভাবে পড়ে আছে, সেইটা কিন্তু ভালো লাগছে না। মনে হচ্ছে দুটো মাছ নিয়ে এসে রেখে দিলে তাহলে বেশ ঘরটা ভালো লাগবে দেখতে। আর এই মাছগুলো যখন ঘোরাঘুরি করে মনটা কিন্তু ভীষণই খুশি হয়। আর ওই কারণেই আমি আবারও কালকে বিকেলে দুটো মাছ নিয়ে এসেছিলাম, আর ওই মাছ দুটো দিয়ে আবার জল ভরে এখানে রেখে দিয়েছি। আর এই তো পুরো রুমটা একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। কাজের দিদি সকালে এসে একবার ঝাড়ু পোছা করে গেছিলো, আর আমি এরপরে আরও একবার ঝাড়ু মেরে নিলাম। আর এতে করে একদম ঘরটা আরও বেশি পরিষ্কার হয়ে গেল। ওইদিকে রুমটা গুছিয়ে এসেছি, আর এরপরে এইদিকে রুমটাও একটু গুছিয়ে নেব। আর এই যে বিবেক সমস্ত বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলো জায়গা মতন একটু রেখে দেব। আর এই ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করতে হবে, তবে আজকে আর করব না। এই চাদরটা যদি হয় তাহলে কালকে চেঞ্জ করে দেব। এমনিতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর এরপরে যদি আবার এই বিছানার চাদরটা এখন চেঞ্জ করতে বসি তাহলে আরও বেশি দেরি হয়ে যাবে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজোটাও করতে হবে, সেই জন্য এই চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না। আজকে সকালবেলায় বিবেকের ম্যাম এসেছিল পড়াতে, তো ও সকাল সকালই আজকে পড়াটা করে নিয়েছে। আর এই যে পড়তে বসে এখানে বসে বসে চিপস খেয়েছে, আর তারপরে পেন্সিলগুলো ছুলেছে, আর সমস্ত নোংরা বিছানার উপরেই ফেলেছিল। আর এগুলো এই যে ঝেড়ে এরপরে ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। সারাদিনে বেশ কয়েকবার আমাকে ঝাড়ু মারতে হয়, আর যখনই ঝাড়ু মারি তখনই কিন্তু বেশ এতগুলি করেই নোংরা বের হয়। এরকমটা কখনো হয়নি যে ঝাড়ু মেরেছি আর নোংরা বেরোয়নি। আর এরপরে সমস্ত ঘর ডাইনিং সব পরিষ্কার করে ফেলেছি, আর এরপরে এই যে কিচেনটা পরিষ্কার করে নিলেই হবে। আর কিচেনে আজকে সকালবেলায় নাস্তা বানিয়েছিলাম ওটসের খিচুড়ি, ওটাই আমার হাজব্যান্ড খেয়ে গেছে। কালকের অনেকটা দুধ রয়ে গেছে, সেভাবে কেউ দুধ খায়নি। আর আজকেও আবার 1 কেজি দুধ আনা হয়েছে, তো অনেকটা দুধ জমা হয়ে গেছে। ভেবেছিলাম একটুখানি পায়েস করব, তবে আজকে মনে হয় আর হবে না সময়, পরে আবার হয়তো সন্ধ্যের দিকে যদি করি তো করব, নাহলে একবারে কালকে করে নেব। রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, আর এইদিকে স্নানের জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। আর যতক্ষণে জলটা গরম হচ্ছে ততক্ষণে এই সবজিগুলো একটু ভালো করে গুছিয়ে রেখে দেবো। কালকে বিকেলে সবজিগুলো আনা হয়েছিল, আর কিছু গোছানো হয়নি, ওভাবে ব্যাগের মধ্যে পড়েছিল। তো এই যে এখন একটু গুছিয়ে রেখে দেব। একা হাতে সমস্ত সংসারটাই আমাকে সামলাতে হয়, যে দিকটা আমি না করব সেই দিকটাই পড়ে থাকে। একা যেহেতু বাড়িতে থাকি, কোনো কাজ তো আমার কেউ হেল্প করে দেওয়ার মতো নেই। কাল বিকেল থেকে সবজির বাজারটা ওভাবেই রেখে দিয়েছিলাম, আর ওভাবেই কিন্তু পড়েছিল। আর এটা যদি কেউ থাকতো হয়তো একটু গুছিয়ে দিত, তবে কেউ যখন নেই এই কাজটা আমাকেই করতে হলো। আর এই তো সমস্ত সবজিগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। আর এরপর স্নানটা করে তারপরে পুজো করতে যাব। আর এই তো স্নানটা করে নিয়েছি, এরপরে যে পুজোটা করতে বসে পড়লাম। আর প্রতি বৃহস্পতিবারই আমি ঘর চেঞ্জ করে পুজোটা করি, আর প্রত্যেক বৃহস্পতিবার যখন ঘরটা চেঞ্জ করি তখন রাধাকৃষ্ণের জামাটাও আমি চেঞ্জ করে দিই, আর অন্যান্য যে পিতলের ঠাকুরগুলো রয়েছে সেগুলো একটু মেজে ঘষে পরিষ্কার করে নিই। তবে আজ আর সেসব কিছুই করলাম না, শুধুমাত্র একটু ফুল দিয়েই পুজোটা করে নিচ্ছি। আজকে কিন্তু ঘরটা আর চেঞ্জ করলাম না, ভেবেছি অনেকটা দেরিও হয়ে গেছে, আর এত ঠান্ডার মধ্যে এই কাজগুলো আর করে উঠতে পারলাম না আজকে। তো ঠাকুর মাফ করবেন, তো সেই সামনের সপ্তাহে আবার সমস্তটা চেঞ্জ করে দেব। বাধা ধরা যে কোনো কাজ করতেই হবে এরকমটা নয়, আমি কিন্তু যখন যেভাবে সময় পাই ঠাকুরকেও সেভাবেই আমি ডাকি। আর ভক্তিতেই ভগবান, এটা সবাই বলে থাকে। আর এটা কিন্তু একদম সত্যি কথা যে আমাকে লোক দেখানি করতে হবে, এটা আমি কখনোই করি না। আর এই যে পুজো করে তারপরে অনেকটা সময় কেটেছে, দুপুরে রান্নাটা আমি করে ফেলেছি। আমি আজকে রান্না করেছি ডাল আর আলু ভাজা, তো সেজন্য আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না।
ডাল আর আলু ভাজা দেখানোর মতন তো কিছুই নেই। তো অফ ক্যামেরাতেই আমি রান্নাটা করে নিয়েছিলাম। আর এখন অনেকটা সময় হয়ে গেছে, বিবেকও চলে এসেছে, ওকেও স্নান করিয়ে এরপর এই যে রেডি করে দিলাম। নিজে নিজেই কাপড় জামাটা পরেছে আর জামার বোতামটা লাগাতে পারছিল না, ওটা নিয়েই চেষ্টা চলছিল। তো তার মধ্যে আমি এসে সমস্তটা আর কি পরিয়ে দিলাম। আর এই তো সমস্ত কাজগুলোও আমি গুছিয়ে ফেলেছি, বিবেককেও রেডি করে দিয়েছি। আর এরপরে চলে যাব দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলবো। আর এই টাইমটাতে আমার আর সেভাবে কোনো রকম কোনো কাজ নেই, যেহেতু কাপড় জামাও আজকে কাচা হয়নি, তো সেই কারণে কাপড় জামাও ভাঁজ করার ঝামেলাটা নেই। তো এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, আবার বিকেলের পর থেকে যা কাজ আছে সেগুলো করব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।